Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel বাংলাদেশি vlogger উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভ্লগটা বেশ সকাল সকাল শুরু করেছি, আর এখন প্রায় 8টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে কুট্টুসমণিকে ফ্রেশ করিয়ে দুধ খাইয়ে ওকে নিয়ে একটু বেরিয়েছি। আর বাড়িতে আসার পর থেকে এটাই আমাদের প্রতিদিনের রুটিন। বেশ অনেকটা সময় এদিক সেদিক হাঁটাহাঁটির পর এখন মা মেয়ে অনেকটাই ক্লান্ত, তো কিছুটা সময় জিরিয়ে নিচ্ছি। আর এরপর কুট্টুসমণিকে সকালের নাস্তা করিয়ে আমাকে একটু বের হতে হবে। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব তড়িঘড়ি করেই বেশ কিছু প্রয়োজনীয় জিনিস সাথে শাকসবজি আর মাছ কিনে বাসায় ফিরলাম। আর এত তড়িঘড়ি করে বাজারে যাওয়া আর বাসায় ফেরার একটাই কারণ, সেটা হলো আজ দুপুরে খাবারের জন্য কুট্টুসমণির মাছ ফুরিয়ে গিয়েছিল। আর কুট্টুসমণি যেহেতু একেবারেই আঁশযুক্ত মাছ খেতে পারে না, আর ওর পছন্দের তালিকায় খুব গুটি কয়েক মাছই আছে, তাই ঘুরে ফিরে আসলে সেগুলোর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ থাকে না। আম্মু মাছটা কাটার পর আমাদের সাহায্য করতে আসেন যেই খালা, তিনি মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। আর এখন আমি এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। দুপুরের খাবারের পর কুট্টুসমণি ঘুমিয়েছে, আর আমিও জোহরের নামাজ আদায় করার পর বেশ কিছুটা সময় জিরিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন চলে এসেছি কিচেনে সেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আসলে রমজান মাসে দুপুরের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সময়টাতে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে সময়গুলো কিভাবে ফুরিয়ে যায় একদমই টের পাওয়া যায় না। তাই যে যার মতো পারছি কাজগুলোকে গুছিয়ে নিতে চেষ্টা করছি।
চুলায় আমি একে একে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর অন্য চুলায় আম্মু মুরগির মাংসটাকে বসিয়ে দিচ্ছে। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন, তাহলে আপনাকেই বলছি, আমার ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনার এই এতটুকু সাপোর্টই কিন্তু আমাকে পরবর্তী ভিডিওটি তৈরি করতে উৎসাহ দেবে। একে একে সবগুলো পেঁয়াজই আমি ভেজে নিয়েছি, আর এখন চুলায় ছোলাটাকেও বসিয়ে দিয়েছি। আজকের মতো এতটুকু দায়িত্বই আমাকে দেয়া হয়েছিল, তো সেটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বোন ফল কাটার দায়িত্ব পেয়েছে, তাই এখন ওকে একটু হেল্প করছি। এখন প্রায় 5:30 বাজে, শেষ মুহূর্তের ইফতারের প্রিপারেশন চলছে। আর আমার হাতে যেহেতু তেমন কোনো কাজও নেই, তাই বোনের পাশে বসে ওর সাথে টুকটাক গল্প করছি, ওকে সঙ্গ দিচ্ছি আর ভিডিও করছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।